তিন টাকার নোট ভাঙিয়ে 5 পয়সার মুদ্রা ও 3 পয়সার মুদ্রা মিলে মোট 72টি মুদ্রা পাওয়া গেল। 5 পয়সার মুদ্রার সংখ্যা কটি? তাহলে এখানে আমরা মনে করি 5 পয়সার মুদ্রা XT। তাহলে মোট 72টি মুদ্রা, তাহলে 3 পয়সার মুদ্রা কতগুলি? 3 পয়সার মুদ্রা বাহাত্তর মাইনাস 60। প্রশ্নানুসারে 5 পয়সার মুদ্রা হচ্ছে XT, তাহলে 5 গুণ X, তাহলে 5 পয়সা XT ছিল, তাহলে টোটাল গুণ করলে আমরা টোটাল পয়সা কত সেটা পাবো, প্লাস 3 পয়সার মুদ্রা ছিল 72 মাইনাস X এতটি, তাহলে এটা গুণ করলে 3 পয়সার মুদ্রা দিয়ে যা পয়সা সেটাই পাবো। এটা সমান সমান 3 টাকা ছিল, 3 টাকা ভাঙানো হয়েছিল, তার মানে 300 পয়সা। তাহলে এখানে আমরা X এর মান বার করলেই 5 পয়সার মুদ্রা কটা সেটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে 5x প্লাস 3 দুগুণে 6, 3 7 21 মাইনাস 3x সমান সমান 300, বা 5x মাইনাস 3x সমান সমান 300 মাইনাস 216, 216 পাশে গেল, এর থেকে পাচ্ছি 2x সমান সমান বিয়োগ করলে 6, 4 হাতে 1, 8 ঘর, তাহলে 84। তাহলে x সমান সমান 84কে আমি 2 দিয়ে ভাগ করব, 42। তাহলে বা x সমান সমান 42। x আমরা ধরেছিলাম 5 পয়সার মুদ্রার সংখ্যা, এই যে 5 পয়সার মুদ্রার সংখ্যা XT, তাহলে 5 পয়সার মুদ্রা কটি? অতএব 5 পয়সার মুদ্রা সংখ্যা 42টি, এটা উত্তর।